আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা এবং যে ভিডিওটার বিষয় কথা বলবো এটা হলো বিচ্ছেদ করা তাবিজ। তো বন্ধুরা, আপনারা যদি কারোর সাথে বিচ্ছেদ করতে চান অথবা আপনার শত্রুদের ভিতরে যদি বিচ্ছেদ লাগাতে চান, তো বন্ধুরা কীভাবে বিচ্ছেদ কাজ করে এবং কীভাবে বিচ্ছেদ কাজ করলে আপনাদের কাজ হবে এবং সাধারণ পাবলিক এই ভিডিওটা দেখে কীভাবে বিচ্ছেদ করবেন আপনাদের ওই শত্রুদের ভিতরে দুজনের ভিতরে কীভাবে চিরদিনের জন্য বিচ্ছেদ লাগিয়ে দিতে পারবেন, সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর নিয়ম প্রণালী আমি আপনাদেরকে দেখিয়ে এবং বলে দেবো, যাতে আপনারা সহজ নিয়মে বাড়িতে বসে বিচ্ছেদ কাজ করতে পারেন এবং আপনারা ওই শত্রুদের ভিতরে বিচ্ছেদ লাগাতে পারেন। তো কিভাবে এই কাজটা করবেন এবং কিভাবে কাজটা করলে আপনাদের কাজ হবে, সমস্ত বিষয় ভিডিওটার ভিতরে আমি দেখাবার বা বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে কিছু জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সমস্ত জিনিসের বিষয় আমি এই ভিডিওটার ভিতরে বলে দেবো এবং দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তাবিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে দেখবেন এবং বিষয়টা বুঝবেন। যদি বুঝতে অসুবিধা হয় বা আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, সাদা কাফনের কাপড় সংগ্রহ করতে হবে একটা। তারপর আপনারা কি করবেন, একটা কালো সুতা জোগাড় করবেন বা কালো কার সংগ্রহ করবেন। তারপর আপনাদেরকে যে জিনিসটা জোগাড় করতে হবে, একটা পেরেক সংগ্রহ করতে হবে এবং একটা কাঁচকলা সংগ্রহ করতে হবে। কাঁচা কাঁচকলা আপনাদেরকে সংগ্রহ করতে হবে, একটা পাতকাঠি সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে এবং বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। তো কিভাবে কাজটা করলে আপনারা কাজটা সাকসেস হতে পারবেন, সমস্ত বিষয় দেখাবার বা বলার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নিজের ঘরেতে বসে এই তাবিজটা দিয়ে আপনারা যদি কাজ করেন, আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। কেউ বুঝতে পারবে না যে আপনি এই কাজটা করেছেন এবং ওই ব্যক্তির শরীরে যদি তাবিজ কবজ থেকেও থাকে সেটা কেটে যাবে। সে বুঝতে পারবে না কিভাবে কাটলো এবং কিভাবে দুজনের ভিতরে বিচ্ছেদ হয়েছে। আপনি কোনো রকম কিছু আপনার করতে হবে না। নিজের বাড়িতে বসে এই কাজটা করলে আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন এবং এই কাজে সফলতা লাভ করতে পারেন। তবে তাবিজটা আপনাদেরকে পরিষ্কার করে দেখায়। তাবিজটা পরিষ্কার করে দেখেন এবং নিচে আপনাদের যে শত্রু আছে ওই শত্রুর নামটা লিখতে হবে। শত্রুর নাম সাইডে আর আরেক সাইডে শত্রুর নাম লিখতে হবে। নাম দিলেই হবে, কোনো বাপ মার নাম কারোর নাম লাগবে না, জাস্ট দুটো শত্রুর নাম দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই তাবিজের নিয়ম প্রণালীটা আমি আপনাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছেন অবশ্যই লাল কাজ সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। এবং ব্যক্তিগত তাবিজ কবজের বিষয় বা টোটকার বিষয় যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমার থেকে পরামর্শ নিতে পারেন এবং ব্যক্তিগত বশীকরণের তাবিজের বিষয় অথবা বিচ্ছেদের বিষয় বা বান সমস্ত বিষয় যদি কিছু বোঝার থাকে বা বলার থাকে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন এবং আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু পারবো নিজের ছোট ভাই হিসাবে সাহায্য করে দেওয়ার চেষ্টা করব এবং কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো এর নিয়মটা আপনাদেরকে বলে দেই। তার আগে তাবিজটা পরিষ্কার করে দেখেন। সাদা কাপড়ের উপরে লাল কালি দিয়ে পরিষ্কার করে তাবিজটা অঙ্কন করতে হবে। ভালো করে বুঝে নেন। সাদা কাপড়ের ওপরে কাফনের কাপড়ের ওপরে পরিষ্কার করে লাল কালি দিয়ে নকশাটা অঙ্কন করবার পরে দুই সাইডে দুইজনের নাম দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে দেখেন। আমি তাবিজটা বেঁধে আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। কাঁচকলা রাখবেন, রাখবার পরে তারপরে ওই সাদা কাফনের কাপড়টা যাদের ওপরে তাবিজটা লিখবেন, লিখে কাঁচকলার ওপরে পেরেকটা রাখবেন আর ওই কলাটা রাখবেন। রাখবার পরে কালো কাঠ দিয়ে বেঁধে পাখাটি দিয়ে ঠিকভাবে এইভাবে বাঁধবেন। বাঁধার পরে নদীতে যখন জোয়ার আসবে আপনি হেঁটো সমান পানিতে নামবেন। হাঁটু সমান পানিতে নামবার পরে ওইটা গিয়ে পুঁতে দিয়ে আপনি উঠে আসবেন, পেছনের দিকে তাকাবেন না। দেখেন বাড়ি আসার সাথে সাথে আপনি যে কোনো একটা রেজাল্ট অবশ্যই শুনতে পারেন। যদি না শুনতে পারেন তখন আমাকে বলবেন। তো বন্ধুরা, একটাবার জন্য আপনারা এই কাজটা করে দেখেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ওই শত্রুদের ভিতরে বিচ্ছেদ লেগে যাবে এবং আপনার মনের ইচ্ছাটাকে আপনি পূরণ করতে পারেন। তো বন্ধুরা, কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয় বা কারোর মনে আঘাত লাগে অবশ্যই নিজের ছোট ভাই হিসাবে মাফ করেন এবং ব্যক্তিগত কাজের জন্য
জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্তই, কি আপনারা আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।